হাই ফ্রেন্ডস, পম লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ঘুরতে গেলে মন তো এমনিতেই ভালো থাকে সব সময়। তো আমরা দীঘা থেকে ঘুরে 28 তারিখে ব্যাক করব ভেবেছিলাম, কিন্তু আমরা যাচ্ছি এখন মন্দারমণির দিকে। তো প্রথমে শঙ্করপুর, তাজপুর, তারপরে যাব হচ্ছে মন্দারমণিতে। ওখানেই আমরা আজকে স্টে করব, দিয়ে কালকে সকালবেলা আমরা বাড়ির দিকে রওনা হব। এই যে যাওয়ার পথে চারিদিকের এই রাস্তাটার মানে ভিউটা এত সুন্দর মানে বলার মতন না। একদিকে সমুদ্র আর মাঝখানে রাস্তার একদিকে হচ্ছে যেমন জমি হয়, মাঠ ঘাট এই সমস্ত। তো এই রাস্তাটা খুবই সুন্দর। তো চলে এসেছি আমরা এখন হচ্ছে শঙ্করপুরে। আর জায়গাটা শঙ্করপুরে বহু বছর আগে একবার এসেছিলাম, আর এখন এসে দেখলাম অনেকটা চেঞ্জ করেছে। এই চারিদিকটা বেশ সুন্দর, পার্কের মতন, বেশ বসার জায়গা, বেশ সুন্দর করেছে জায়গাটা। তো এখানেই আমরা সকালবেলা প্রথমে আগে এসেছি। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে দেখো, আর সকালবেলাটা হাওয়া দিচ্ছিলো খুব, কিন্তু ভীষণ পরিমাণে রোদ ছিল। তো এখন বাজে হচ্ছে তখন কটা 8:30 থেকে 9:30 বাজে। তো আমরা এই হোটেলটায় ঢুকেছিলাম খাওয়ার জন্য। তো আমরা সকালবেলায় সবাই মিলে লুচি তরকারি, কেউ ডিম টোস্ট, কেউ আলু পরোটা এই সমস্ত খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমরা এখন মন্দারমণির দিকে রওনা হচ্ছি। আর এই যে দেখো, একদিকে হচ্ছে সমুদ্রের পুরো ঢেউ উঠে আসছে, মাঝখানে আমরা যাচ্ছি, আর এত ঢেউ। বেশিক্ষণের করো না, কোথায় উঠে এসেছে খালি দেখো। দাঁড়ালাম, আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, রাস্তার ওপরে জল চলে এসছে প্রচন্ড পরিমাণে। মানে সমুদ্রের এই জলগুলো ড্রেন দিয়ে পাস হচ্ছে। ভীষণ পরিমাণে আমরা পাড়ে দাঁড়িয়ে রয়েছি, তো পাড়ে সমুদ্রের জল চলে আসছে, এতটা পরিমাণে জল ওতাল পাতাল হচ্ছিল। যে এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা, এই যে পাড় বাঁধানো রয়েছে সে পাড়ের ওপরে জল চলে আসছে, আর জলের কি পরিমাণে ঢেউ। আমরা হচ্ছি মন্দারমণির দিকে। তো দেখি মন্দারমণিতে গিয়ে কি হোটেল পাই, ওখানেই হোটেল বুক করবো, কারণ আগে থেকে আমরা হোটেল বুক করে আসিনি। এখন আমরা ফাইনালি মন্দারমণির দিকে যাচ্ছি, আর কোথাও দাঁড়াবো না, একদম ডাইরেক্ট মন্দারমণিতে গিয়েই আমরা ওখানে হোটেল দেখবো। আর মেঘলা ওয়েদার, মানে খুব ভালো লাগছিল ওয়েদারটা, তার মধ্যে এরকম সমুদ্রের জল ঢেউগুলো উঠে আসছে, মানে খুবই সুন্দর ওয়েদারটা লাগছিল। এগুলো ভিডিও থেকে চোখে দেখলে বেশি ভালো লাগে। তো ভিডিওতেই খালি দেখতাম যে এরকম মানে উত্তাল সমুদ্র, কিন্তু এবার সামনাসামনি দেখেছি। প্রথমে ভেবেছিলাম মন্দারমণিতে এই রিসর্টটাই নেব, কিন্তু এই যে সমুদ্রে জল রিসর্টের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেই জন্য আর এখানে আমরা বুক করিনি। এই যে রিসর্টটার গেট, আর পাশে এরকম সমুদ্র, আর এখান থেকে এতটা জল চলে এসছে, সেই জন্য এটা আমরা আর বুক করিনি। তো দেখি এটা বাদ দিয়ে কোনটা করা যায়। আবার ব্যাক করলাম, কিন্তু রিসর্টটা সুন্দর, ভালো লাগছিল বেশ। রিসর্টটার ঠিক উল্টো দিকেই এই রিসর্টটা, এই হোটেলটা। তো আমরা বুক করলাম। তো এই হোটেলের সিঙ্গেল রুমগুলো হচ্ছে, যেগুলো নন এসি 1200 টাকা, আর এসি হচ্ছে 1800 টাকা। আর রিসর্টটা খুবই সুন্দর, এখানে সুইমিং পুল আছে। তো এখানটা বেশ ভালোই লাগছে, খোলামেলার বেশ সুন্দর হাওয়া। এতে এখানটা হচ্ছে রিসেপশনে যা কাজবাজ করে সব ওরা করছে। আমরা এখানে লাগেজগুলো সব রেখেছি,
রেখে চারিদিকটা ঘুরছে। আর এই যে এখানটায় হচ্ছে বাচ্চাদের জন্য দোলনা আছে, তো চারিদিকটা খুব সুন্দর লাগছে। এই যে দুজন মিলে দোল খাওয়া শুরু করে দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের, এখান থেকে উঠবো। এই যে আমাদের মন্দারমণির হোটেলের রুম ট্যুর। তো প্রথমে ঢুকেই এরকম একটা বেড, এই যে এখানে একটা ডয়ার টাইপের আছে। তারপরে এখানটায় একটা ওয়ার্ড্রপ, এখানটা একটা মিরর আছে, চেয়ার, এখানে টেবিল। আর ব্যালকনিটা খুবই সুন্দর, দেখো চারিদিকটা খুব সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে। এখানে ফুল, খুবই সুন্দর হোটেলটা। এই যে পুরো রুমটা, এখানে টিভিও আছে। আর এই যে ওয়াশরুমটাও খুব সুন্দর। এসছি আমরা সুইমিং পুলে, তবে খুব রোদ্দুর গো দিদি। এই যে সেই প্রথম নামবো সুইমিং পুলে, কোনোদিনও নামিনি। চলো পেছনটা একবার একটু দেখে আসি। পেছনে নাকি অনেক ধরনের ফলের গাছ রয়েছে। এই যে সব বেগুন গাছ, বেগুন হয়েছে, আবার আম গাছ। সব আমগুলো কি বড় বড় পেকে রয়েছে, আর নিচে সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে এখানে আমগুলো। এই যে আমটা দেখো, পুরো ভালো আম, দেখো পুরো ভালো আম, ফাটা একটু ফেটে গেছে সব। এই বাবা কি এরা খায় না নাকি? জামরুল পড়ে রয়েছে, আম পড়ে রয়েছে, আমরুল হয়ে রয়েছে এখানে। সব জামরুল গুলো ভালো ভালো। হ্যাঁ, এদের গাছে সব হয়ে রয়েছে জামরুল। না জল, উফ কি দারুণ জায়গাটা। হ্যাঁ মরার জন্য। তারপর এখানে ওগুলো কি খেজুর? তো হ্যাঁ, এখানে খেজুর হয়ে রয়েছে, সব পড়ে পড়ে রয়েছে আম, কেউ খায় না। আর আমাদের ওখানে হলে এখানে কেউ খায় না নাকি? করো সাঁতারে মিশে সুইমিং এর এই জলগুলোই দেয় করাতে চারিদিকের ভিউটাই আরো চেঞ্জ হয়ে গেল। এখন চান টান করে সুইমিং পুলে এখন আমরা সবাই খেতে যাচ্ছি। এই বৃষ্টি পড়া স্টার্ট করছে, আস্তে আস্তে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে। তো এটার মধ্যে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। এখানে আমাদের খাবার চলে আসছে। এখানে আমরা থালি নিয়েছি, দিয়েছে ভাত, লঙ্কা, লেবু, পটল আলুর তরকারি, এটা কি জানি না, ডাল আর আলু ভাজা। আর তার সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে ডিম ভাজা। করে আবার আমরা হোটেলের দিকে পৌঁছাচ্ছি। তো হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা আবার বেরোবে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আমরা রেডি হয়ে
বেরোচ্ছি। আমরা যাবো এখন মন্দারমণি বিচের দিকে। দেখি এখন গিয়ে জলের অবস্থা কেমন, কতটা নেমেছে না আরও জল বেড়েছে, ওখানে গিয়েই বোঝা যাবে। তো এখানে একটা মন্দিরও রয়েছে দেখো, আর এখানে সব পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মন্দিরটা বেশ সুন্দর তৈরি করেছে। এই যে সমুদ্রের সামনে আমরা প্রায় চলে এসেছি, আর এখানে চারিপাশ থেকে সব মার্কেট রয়েছে। এটা সত্যি সুন্দর, কারণ দীঘা ওল্ড দীঘার মতন অত গ্যাঞ্জাম না, বেশ ফাঁকা আছে, ঘুরে মজা আছে। ওইসব মতন হয়েছে। এর দুটো গাড়িতে চড়ছে। কি হলো ওর? এখানে সমুদ্র, আর ঠিক তার উল্টো দিকে এরকমভাবে বাঁশের দিয়ে এরকমভাবে ছোট ছোট মানে কেমন থাবা টাইপের করে রেখেছে। এখানে সবাই যে যার মতন সন্ধ্যেবেলা আসে, খাওয়া দাওয়া করে। ভালো, মন্দারমণির দৃশ্যটা বেশ সুন্দর। যখন এসছিলাম তখন সমুদ্রের জল ঠিক এই জায়গাটায় চলে এসেছিল, আর এখন সেটা নেমে গিয়ে কোথায় গেছে। তা আমরা এখন যাচ্ছি ডিনারের জন্য। তো আমরা এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়ে আমরা ডিনার করব। চুনচুনি কোথায় যাচ্ছ? এই বেরু যাচ্ছ? তুমি সারাদিন বেরু করো? তো এই যে আমাদের এই হোটেলটাতে আমরা খাবো। আগে থেকে আমরা খাবার বুক করে রেখে গেছিলাম, তো এখন খেয়ে নেবো। তো আমাদের ডিনার কমপ্লিট। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। তো আজকে আর কোথাও যাব না, একেবারে গিয়ে এবার ঘুমিয়ে পড়বো। তারপর কালকে সকালবেলা উঠেই আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে বাড়ির দিকে। এই গেট বন্ধ, যা। কি হবে ঈশা? কি হবে ঈশা? তুই ঈশা বলিস কেন? গুড মর্নিং ফ্রেন্ডস। তো পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর চারিদিক হচ্ছে বৃষ্টি ভেজা ওয়েদারও, দারুণ ওয়েদারটা লাগছে, দারুণ। আর বৃষ্টির জন্য গাছগুলো মানে আরও বেশি সতেজ হয়ে গেছে, পুরো সবুজে মোড়া একদম। তো আমরা এখন যাচ্ছি এবার সবাই মিলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে হোটেলে এসে তো আমরা এবার বেরিয়ে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। কালকে যে হোটেলটায় আমরা রাত্রিবেলা ডিনার করেছি সেখানে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা এখানে লুচি, ছোলা লুচি আর কি দিয়েছে, ঘুগনি, আর এখানে আলুর পরোটা, ঘুগনি আর চাটনি। তো এখানে আমরা সবাই নিয়ে নিয়েছি। জলের কি স্রোত আজকে, কোথায় জল চলে আসছে। হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো এখানে সুইমিং পুলটা ভেবেছিলাম সকালবেলা চান করবো, কিন্তু সকালে বৃষ্টি হচ্ছিল, তো তাই বাচ্চাদেরকে নিয়ে আর নামলাম না। তো এই যে গাড়ি নিয়ে চলে আসছে, আমরা সব উঠবো এবার গাড়িতে। সুইমিং পুলটাকে আবার লাস্টবারের মতন দেখে গেলাম,
খুব মজা করেছিলাম কালকে এখানে। চলো যাওয়া যাক, এবার আবার সেই বাড়ির ডেলিকার লাইফ শুরু। বাড়িতে গিয়ে কদিন বেশ ভালোই ছিলাম, আনন্দ মস্তি। এই যে একটা আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আসার পথে এখানে দিদিরা চিংড়ি মাছ আর আমরা কাঁকড়া নিয়ে নিয়েছি মন্দারমণি থেকে বাড়ি। চিংড়ি মাছগুলো কি বড় বড় আর কত কম দামে ওখানে সব পাওয়া গেছে। তারপর আমরা আসার পথে ইসরাত সাই বাবা আছে ওখানে দাঁড়ালাম। তখন বাজে দুপুর 2:30। তো ওখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ট্যুরটা তো খুবই ভালো হয়েছে। তো খুবই মজা করেছি। সেই সোম থেকে বৃহস্পতিবার 4 দিন ধরে খুবই আনন্দ হয়েছে। আর যে আসার পথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই যে দেখো। এরপরে দিদিদের মতো নেমে পড়লো। এবার আমরা আমাদের বাড়ির দিকে চলে এলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।